Hello everyone. I hope you all are doing well. And আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নায়াগ্রা ফলস। নিউ ইয়র্ক সিটি থেকে আমরা বাফেলোতে এসেছি অলমোস্ট 7.5 আওয়ার্সের মতো ড্রাইভ করে টু ভিজিট দিস ওয়ান্ডারফুল প্লেস। এখন এই মুহূর্তে আমরা এয়ারবিএনবি থেকে রওনা দিচ্ছি নায়াগ্রার উদ্দেশ্যে। এটা আমার ফার্স্ট টাইম না, আমি ছোটোবেলায় এসেছি এখানে, কয়েক বছর আগেও এসেছিলাম, বাট এইবার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এই প্রথম আসলাম। আমরা 2 দিন আগে এসেছি এবং একবার আমরা নায়াগ্রাতে যেও এসেছি। আজকে যাচ্ছি বিকজ উই ওয়ান্টেড টু গো টু দ্য কেভ অফ দ্য ওয়েন্ড, যেখানে আসলে আমার বেবিকে নেওয়া যাবে না। সো আজকে যাচ্ছি বেবিকে বাসায় রেখে আমার প্যারেন্টসের কাছে। অ্যান্ড মোস্ট লাইকলি আমরা বোট রাইডে আবার যাব। পরশু দিন গিয়েছিলাম, বাট এই বোট রাইডটা এত এক্সাইটিং, আমার এত ভালো লাগে যে আমি প্রতিবার যাই। সো অফিশিয়ালি উইয়ার অন দ্য রোড। আমরা এখন ক্রস করছি সাউথ গ্র্যান্ড আইল্যান্ড ব্রিজ। আজকের ওয়েদারটাও খুবই ভালো, একদম পারফেক্ট ফর এ নায়াগ্রা ট্যুর। সো আমরা একদম প্রথমে যে একটা এন্ট্রেন্স থাকে সেই এন্ট্রেন্স দিয়ে ভেতরে গেলাম। এখন পার্কিং লটে যাব গাড়িটা পার্ক করতে। আমাদের এই পার্কে কোনো ধরনের ফিজ নেই, কোনো টিকিট নেই, একদমই ফ্রি আমাদের জন্য। তবে হ্যাঁ, যদি গাড়ি নিয়ে কেউ আসে, গাড়ি পার্ক করার জন্য একটা ফিজ নেয় ওরা, সেটা হচ্ছে একটা $10 ফি নিবে। এটা পুরো দিন কভার করবে। বেসিক্যালি এখানে আমরা গাড়িটা রাখতে পারবো সারা দিনের জন্য। অ্যাজ আমরা চলে এসেছি এইখানে, আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। পেমেন্ট করার পর একটা রিসিট, একটা টিকিট দিবে, যেটা কিনা সব জায়গাতেই দেয়। ইটস নাথিং ডিফারেন্ট ইন হিয়ার। So the car has been parked and it's time for us to walk and get in. আমরা এন্ট্রেন্সে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখি এখানে একটা বাংলাদেশি ভাইয়া নামাজ পড়ছে। ওকে, সো এখানে এন্ট্রি নেয়ার জন্য অনেকগুলো কিন্তু এন্ট্রেন্স আছে, কিন্তু আমরা পার্টিকুলারলি এখান দিয়ে যাচ্ছি কারণ এখানে একটা সাইড এজ ভিউ পাওয়া যাবে। হিয়ার উই আর, আমরা এখন নায়াগ্রা ফলসের সাইড ওয়াকে এসে পড়েছি। আমাদের রাইট সাইডে এই ব্রিজটা আছে, এটার নাম হচ্ছে রেইনবো ইন্টারন্যাশনাল ব্রিজ। এই ব্রিজের এক পাশে আমেরিকা, আরেকটা পাশে কানাডা। সো আমাদের অপোজিট সাইডে যে ভিউটা দেখা যাচ্ছে ওটা কানাডিয়ান সাইড। কানাডিয়ান সাইডটা অনেক বেশি কমার্শিয়ালাইজড, একটা এন্টারটেইনমেন্ট হাবের মতো, with hotels, casinos, restaurants and all the city vibes. But আমাদের ইউএসের সাইড feels completely different because এখানে আছে নায়াগ্রা ফলস স্টেট পার্ক। তাই এখানে ক্যাসিনো বা বড় বড় কমার্শিয়াল যে বিল্ডিংগুলো হয় ওগুলো তৈরি করতে দেওয়া হয়নি। সো এভরিথিং ফিলস মাচ মোর ন্যাচারাল অ্যান্ড পিসফুল অ্যান্ড র আমাদের এই আমেরিকান সাইডটাতে। এটা হলো মেড অফ দ্য মিস্টের বোট রাইডের বোট। সো এই বোটে আমরা ব্লু কালারের রেইনকোট পরা থাকি, এটার মানে হচ্ছে আমেরিকান বোট এটা। আর ঠিক অপোজিট থেকে যে বোটটা ছাড়ে সেটা হচ্ছে কানাডিয়ান বোট। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এই বোটের সবাই কিন্তু রেড কালারের রেইনকোট পরে। এখন ডাইরেক্টলি আমরা চলে যাব মেড অফ দ্য মিস্টের টিকিট পারচেজ করতে। টিকিট পারচেজ করে এই যে এই লেফট সাইড থেকে আমরা এই যে বিচটা দেখা যাচ্ছে এখানে যাব। তারপর এখানে যে টল একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু বিল্ডিং না, এটা একটা এলিভেটর বেসিক্যালি। সো এই এলিভেটরে করে নিচে যেয়ে আমাদের বোটের জন্য লাইনে দাঁড়াতে হবে। সো মেড অফ দ্য মিস্ট হচ্ছে একটা ভেরি ফেমাস, অনেক আইকনিক একটা বোট ট্যুর নায়াগ্রা ফলসের।
এই বোটটা দিয়ে একদম নায়াগ্রার একদম কাছাকাছি আর কি, ফলসের একদম কাছে থেকে ঘুরিয়ে আনে। এখান থেকে টিকিট পারচেস করতে হয়। আমরা অলরেডি টিকিট কিনে ফেলেছি। টিকিটের প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য $30.25, 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য $19.75, আর 5 বছর বা এর থেকেও ছোট বাচ্চাদের জন্য ফ্রি। এখন আমরা স্টেয়ার্স দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখন এই ব্রিজটা আমাদের ক্রস করতে হবে। এটাই সেই ব্রিজ যেটা আমি নিচের থেকে একটু আগে দেখাচ্ছিলাম। এখন হেঁটে আমাদের ওই এলিভেটরের কাছে যেতে হবে। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সের সাইডটা, আর আমাদের লেফটে যে অপোজিট সাইডটা দেখা যাচ্ছে ওটা হলো এক্সিটের। মানে আমরা বোট রাইড শেষ করে যখন বের হব তখন আমাদের ওই এক্সিটের সাইড দিয়ে হেঁটে বের হতে হবে। আমি এই ভিডিওতে মেড অফ দ্য মিস্টের একটা ডিটেইলড এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ কেপ অফ দ্য উইন্ডার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করব। এখানে অনেকগুলো এলিভেটরস থাকে, কিন্তু আপনি র্যান্ডমলি যে কোনো একটাতে উঠে যেতে পারবেন না। তাদের একটা স্টাফ আপনার সাথে যাবে অ্যান্ড আপনাকে বলে দেবে কোন এলিভেটরে আপনার উঠতে হবে। সো আমরা এলিভেটর থেকে বেরো হয়ে আসলাম, অ্যান্ড দিস ইজ দি ভিউ অফ দি মেড অফ দ্য মিস্ট। এই জায়গাটা এত সুন্দর, মাশাল্লাহ। এটা আসলে আমার মনে হচ্ছে না ভিডিওতে খুব একটা ওরকম ক্যাপচার করা যাচ্ছে বা ইভেন পসিবল। এটা রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর। আমাদের আজকে খুব একটা ভিড় নেই। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম সেপ্টেম্বরে তখন অনেক ভিড় ছিল, আর এবার এসেছি আমরা অগাস্টে। সো মেবি অগাস্টে একটু কম ভিড় থাকে, আমি ঠিক জানি না। বাট দিস ইজ বেটার। অনেক লম্বা লাইন হলে আসলে এক্সস্টেড হয়ে যায়, এক্সাইটমেন্ট কাজ করে, বাট বোট টোরে ওঠার আগেই খুব এক্সস্টেড লাগতো এর আগেই। এই যে লাইনগুলো দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পুরো ফিল্ড আপ থাকে মানুষ দিয়ে, বাট আজকে কিন্তু একদমই খোলামেলা। একটা বোট এই মাত্র আসলো, তারা নামবে, এরপর আমরা যাব। এই বুথটাতে আমাদের টিকিট স্ক্যান করবে, স্ক্যান করে তারপর ভেতরে নেবে। আমাদের টিকিট স্ক্যান করা শেষ, অ্যান্ড আমাদেরকে দুটো রেইনকোট দেওয়া হয়েছে, খুব পাতলা ব্লু কালারের রেইনকোট। ওটা এখন আমরা পরব, তারপর বোটে উঠে যাব। আমাদেরকে যখন ব্লু রেইনকোটটা দেওয়া হয় তখন তারা বলে দেয় যে একটু দেরি করে পরতে, মানে হচ্ছে একদম বোটে ওঠার আগে পরতে বলে, কারণ এটা পরলে প্রচুর গরম লাগে, খুব খুব বেশি গরম লাগে। সো হিয়ার আই অ্যাম, আমি এখনো পরিনি, এই একটু পরেই পরে নিব। এই বোট টোরটাতে আমি আমার হাজব্যান্ড বাদে আর কাউকে দেখিনি, আর একটা মানুষকেও দেখিনি আমব্রেলা নিয়ে আসতে। বাট আমার হাজব্যান্ড আমব্রেলা নিয়ে এসেছে বিকজ তার খুব গরম লাগে। আজকের ওয়েদারটা পারফেক্ট আমাদের নায়াগ্রা ট্যুরের জন্য, বাট হ্যাঁ, ইটস ভেরি হট অ্যান্ড অনেক সানি, অনেক হিউমিড। সো আমরা বোটে উঠে যাচ্ছি, স্টেয়ার্স দিয়ে সেকেন্ড ফ্লোরে যাব। আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আমার হাজব্যান্ড শুধু একটা আমব্রেলা না, সাথে একটা প্লাস্টিকের ব্যাগও নিয়েছে, ওটাতে তার জুস পানীয় আছে। সো এখন আমরা ওয়েট করছি আমাদের বোট রাইডটা স্টার্ট হওয়ার জন্য। এই বোট রাইডটা কিন্তু অনেক অল্প একটা সময়ের, কয়েক মিনিটের, বাট অ্যাবসলিউটলি ইট ফিলস অ্যামেজিং। এখানে সবাই ওয়েট করছে, ছবি তুলছে, অ্যান্ড
নিজেদের জন্য একটা স্পট রেডি করে নিচ্ছে, কারণ সবাই এখানে আসলে চায় একটা ছবি তুলে নিতে, ভিডিও করে নিতে। এটা একটা লাইফ টাইমের মেমোরি হয়ে থাকে। ক্যানাডিয়ান সাইড থেকেও বোট আমাদের মতোই রেডি হচ্ছে। ফাইনালি এখন আমাদের বোটটা স্টার্ট করলো। It's gonna come. সামনের এই ফলটা আমরা ক্রস করব, ক্রস করে এই দূরের ফলটাতে যাব। আমরা যে ফলটা অনেক দূরে থেকে দেখছিলাম, এটাই সেই ফল। আমরা এখন এটার একদম ভিতরে যতটুকু যাওয়া সম্ভব ততটুকু যাব। এটা ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এটাকেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। আমরা আস্তে আস্তে একটা ইউ টার্ন নিয়ে এখন আবার রিটার্ন পথে রওনা দিলাম। সো এই ছিল আমাদের মেড অফ দ্য মিস্ট এক্সপিরিয়েন্স করা নায়াগ্রা ফলসের বোট টোরে চড়া। সবাই এত বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করে এই নায়াগ্রা ফলসকে নিয়ে। আমি বলবো কেউই আসলে বাড়িয়ে বলে না বা মিথ্যে কথা বলে না, কারণ এই জায়গাটা আসলেই অনেক অদ্ভুত রকমের সুন্দর। আমি এখানে বারবার আসি অ্যান্ড আই ডু ফিল যে এটা আমার লাইফের ওয়ান অফ দি বেস্ট এক্সপিরিয়েন্স। এখন বোটের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি অ্যান্ড দেন আমরা এক্সিট নিব। এখন ব্যাক টু দি এলিভেটর বিল্ডিং। এলিভেটর দিয়ে এখন উপরে যাব, একদম উপরে। এলিভেটর থেকে বের হওয়ার পর এক্সিট নেওয়ার পথে কিন্তু সাইডে এরকম আরেকটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে উইন্ডোর থ্রুতে আবার এরকম ভিউটা পাওয়া যায়। অ্যান্ড এটাই হচ্ছে এক্সিটের জায়গাটা, যেটা আমি এন্ট্রেন্সে ঢোকার সময় দেখিয়েছিলাম যে অপোজিট জায়গা দিয়ে আমরা এক্সিট নিব। সো এক্সিট নেয়ার পথে আবার এরকম ভিউ পাওয়া যায় উপর থেকে। I really hope you all have enjoyed my vlog as much I have. So bye for now. See you guys on the next video.